অবশেষে থেমেছে গাজায় বন্দুকের গর্জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বিরোধপূর্ণ এ অঞ্চলে কিছুটা স্বস্তি ফিরলেও বড় প্রশ্ন, এই শান্তি কতদিন স্থায়ী হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। মিশরে গাজার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সম্মেলনে ট্রাম্প বলেন, শান্তির প্রথম পদক্ষেপই সবসময় সবচেয়ে কঠিন। তিনি আশা প্রকাশ করেন, সবচেয়ে কঠিন অধ্যায় পেরিয়ে এসেছে দুই পক্ষ, এখন শুরু হবে পুনর্গঠনের সময়। শান্তি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ দিক এখনও অমীমাংসিত। হামাস কবে এবং কিভাবে নিরস্ত্র হবে, তাদের অস্ত্র কোথায় যাবে, এ নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে কিনা সেটিও অনিশ্চিত। গাজায় নতুন একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা থাকলেও কোন দেশ সৈন্য পাঠাবে এবং কিভাবে তা পরিচালিত হবে তা নিয়েও সংশয় রয়ে গেছে। এদিকে গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে। ২০ লাখেরও বেশি মানুষ, ৯০% বাস্তুচ্যুত। হাসপাতাল ধ্বংস, কৃষিজমি উজাড়, ক্ষুধা সর্বত্র। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী পুনর্গঠনে লাগবে প্রায় $৫৩ বিলিয়ন। ধনী আরব দেশগুলো অর্থায়নে আগ্রহী হলেও তারা নিশ্চয়তা চায় এই শান্তি যেন স্থায়ী হয়। সবচেয়ে বড় প্রশ্ন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়ে। ট্রাম্পের পরিকল্পনায় এটি এখনও শুধু সম্ভাবনা, বাস্তবতা নয়। দুই রাষ্ট্র সমাধান নিয়ে তিনি দ্বিধায় রয়েছেন। ট্রাম্প বলেন, অনেকে এক রাষ্ট্র চাই, কেউ দুই রাষ্ট্র সমাধান চায়, দেখা যাক কি করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়া সফল করতে হলে যুক্তরাষ্ট্রকে ক্রমাগত সক্রিয় থাকতে হবে। যুদ্ধ থেমেছে, কিন্তু স্থায়ী শান্তির পথ এখনও দুর্গম। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।